প্রকৃতি তোমার সঙ্গে ছলনা করেছে ডঙ্কার। ঝঞ্ঝা বৃষ্টিতে তোমাকে অস্থির করে তুলেছে, আর উত্তেজনার বশে তুমি টেরও পাওনি কখন সময় দ্রুত অতিবাহিত হয়ে রাতের শেষ প্রহর উপস্থিত হয়েছে। প্রকৃতি কিরণকে সাহায্য করছে। শুধুই কি প্রকৃতি, সময়ের দেবী স্বয়ং কিরণমালাকে সাহায্য করেছিল। সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছিল সেই সময় যখন কিরণমালা শ্বেত পুষ্প উদ্ধার করতে গেছিল। এটা তারই কাজ, আমি নিশ্চিত। রাতকে দ্রুত অতিবাহিত করার জন্য সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছে সে। একটা কথা তোমাকে মনে রাখতেই হবে ডঙ্কার, কিরণমালা শুভ শক্তির প্রতীক। অত সহজে তাকে অপবিত্র প্রমাণিত করা যাবে না। শুভ শক্তিরা প্রতি মুহূর্তে তাকে রক্ষা করার জন্য প্রস্তুত। কোনো রকম হঠকারিতা করা চলবে না। আর একটা কথা মনে রেখো, তুমি বা আমি শত চেষ্টা করলেও রাতের শেষ প্রহরে তোমার স্বরূপে ফিরে আসা আমরা আটকাতে পারবো না। তোমাকে ধৈর্য ধরতে হবে ডঙ্কার, তা না হলে তোমার প্রাণের কিরণমালাকে তুমি চিরকালের মতো হারাবে তুমি সিংহাসনের অধিকার। তোমার প্রতি বঞ্চনার প্রতিশোধ তোমার কোনোদিনও নেওয়া হবে না। সাবধান ডঙ্কার, খুব খুব সাবধান। তোমার সঙ্গে অমৃত নগরীতে আমার দেখা হবে। তুমি কোথায় কুমার? কুমার! 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 কিরণ আসছে, কি করবো আমি? সে তো আমাকে ধরে ফেলবে। কুমার! 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 কি হয়েছিল কুমার তোমার? তুমি এবার ছুটে এলে কেন? তুমি ঠিক আছো তো? আমি তো একদম ঠিক আছি কিরণমালা। তাহলে তুমি আমাকে ছেড়ে এভাবে ছুটে গেলে কেন? আমি তৃষ্ণার্ত ছিলাম, ভীষণ তৃষ্ণার্ত। তাই জলের সন্ধানে জঙ্গলের মধ্যে ছুটে এলাম। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, আর আমি আমার পথ হারিয়ে ফেললাম। তুমি তৃষ্ণার্ত ছিলে বলে ওইভাবে ছুটে গেলে? হ্যাঁ, ভোরের আলো ফুটে গেছে কিরণমালা। চলো, আর দেরি করা চলবে না। আমাদের এখনই অমৃত নগরীর দিকে যাত্রা শুরু করতে হবে। চলো চলো। কি হলো কিরণমালা? কি ভাবছো? না কিছু না। এসো।
কাণ্ড মহর্ষি, এ কোনো অশুভ ইঙ্গিত নয় তো? এই অগ্নিশিখাকে ঝড় ঝঞ্ঝার হাত থেকে কে রক্ষা করলো আমি জানি না, কিন্তু এই শিখা প্রজ্বলিত থাকার অর্থ অমৃত নগরীতে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, পারবে না। প্রকৃতিও বোধহয় সেই ইঙ্গিত দিচ্ছে মহর্ষি। ঝড় কেটে গেছে, আশার আলো দেখা যাচ্ছে। এইভাবে কুমার সেজে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমি যদি ডঙ্কা রূপে থাকতাম তাহলে তো মায়া শক্তির দ্বারা এক মুহূর্তে 1 ক্রোশ পথ পার হয়ে যাওয়া যেত। এখন কুমার সেজে আছি বলে কোনো মায়া শক্তি প্রয়োগ করতে পারছি না। কুমার, কি হয়েছে তোমার? তোমায় এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো? কিছু হয়নি। আমি ভাবছিলাম এতটা পথ অতিক্রম করতে তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তাই না? তুমি আমার পাশে থাকলে কোনো কিছুই কষ্ট বলে মনে হয় না কুমার। তোমাকে আমার পাশে পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড়। আমার শেষ প্রাণবায়ু দিয়েও আমি তোমার প্রাণ ফেরাতে ভয় পাই না কুমার। না না, ওসব করতে যেও না, তবে তো তুমি মরে যাবে। তুমি কি সব ভুলে গেছো কুমার? না না, আমি জানি তুমি তোমার প্রাণ দিয়ে প্রাণ ফেরাতে পারো। আমি আমার প্রাণ দিয়ে প্রাণ ফেরাতে পারি? এ কথা আমি কখন বললাম তোমাকে কুমার? তোমার কি কিচ্ছু মনে নেই কুমার? ইস, আবার ভুল কিছু একটা বলে ফেলেছি। আমি কি জানি না তুমি সে কথা বলনি? আমি তো এমনি একটু মজা করছিলাম কিরণমালা। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মনে আছে। তুমি কতবার আমার প্রাণ বাঁচিয়েছ আমার সব মনে আছে কিরণমালা। চলো কুমার, আমরা কোথায় জালে আটকা পড়েছিলাম আর কেনই বা সেখানে গিয়েছিলাম তোমার মনে আছে? সর্বনাশ, এর উত্তর তো আমার অজানা। আমি কি উত্তর দেব এখন? কি হলো কুমার? তুমি কি সত্যি আমার কুমার? এবার তুমি আমার প্রিয় রঙের ফুলটা দাও দেখি। এই নাও। কে তুমি? সত্যি কথা বলো, কে তুমি?